আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 4-এর ক্রিয়েটিভ শিট এর সলিউশনটা তোমাদেরকে দেখাচ্ছি। ক্রিয়েটিভ শিট সলিউশন, ওকে। তো এক্ষেত্রে আমাদের টোটাল ক্রিয়েটিভ কোশ্চেন আছে 5 আর বুকসে আছে 1। বুকসেরটা হচ্ছে এটা সবুজের ম্যাথটা, এটা তোমাদেরকে অলরেডি সার্ভ করা হয়েছে এবং ক্লাসেও করানো হয়েছে। এটা ইম্পর্টেন্ট 5 নাম্বার ম্যাথটা। আর হচ্ছে ক্রিয়েটিভে যে আমাদের অ্যানাদার 5 ম্যাথ আছে। ফার্স্ট ওয়ান এখানে বলছে হোয়াট লেন্থ অফ দ্য টেপ রিমেইন্ড হোয়াইট। এটা বোঝার জন্য একদম বেসিক যে বেসিকটা আগে বোঝাই। বেসিকটা বুঝলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। একটা 10 মিটার টেপ, 10 মিটার, এই টোটাল কালার লেন্থ হচ্ছে 10 হচ্ছে তোমার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10। তাহলে এর মধ্যে আবার রেড পোর্শন হচ্ছে একটা, এটা হচ্ছে রেড পোর্শন, আর এটা হচ্ছে ব্লু পোর্শন, আর এটা হচ্ছে হোয়াইট, বাকিটা হোয়াইট। টোটালটাই একটা হোয়াইট টেপ ছিল। হোয়াইট টেপের মধ্যে রেড কালার করা হয়েছে, ব্লু কালার করা হয়েছে, রেড কালার এই পার্টটা, ব্লু কালার এই পার্টটা। তাহলে আমাদের এই নাম্বারে চেয়েছে রিমেইন কালার হোয়াইট। এই হোয়াইট কালার কতটুকু বাকি থাকবে, রিমেইন থাকবে সেটা। তো এটা বের করার একদম ইজি প্রসেস হচ্ছে তোমাকে অ্যাট ফার্স্ট রেড আর ব্লু এই দুটাকে অ্যাড করে নিতে হবে। রেড এবং ব্লু এই দুটাকে অ্যাড করব আমরা। অ্যাড করার পরে যা হবে টোটাল হচ্ছে 10 মিটারস। 10 মিটারস হচ্ছে হোয়াইটই ছিল, হোয়াইটের মধ্যে আমরা কালার করেছি রেড অ্যান্ড ব্লু, তখন রেড অ্যান্ড ব্লুর এই পার্টটা বাদ যাবে। 10 মিটার থেকে রেড অ্যান্ড ব্লুর অ্যাড করে এই পার্টটাকে মাইনাস করলে যে পার্টটা থাকবে ওইটা হচ্ছে আমাদের হোয়াইট পার্ট। সো দেখি একটু আমরা কীভাবে সলভ করেছি। দেখো, গিভেন রেড কালার ইজ এই পোর্শন, এটাকে আমরা ডিরেক্ট ইমপ্রপার করে ফেলেছি। এই 5 12 jar 60 প্লাস 1 61/12। নেক্সট ওয়ান ব্লুটা হচ্ছে 4 হোল 1/3, এটা 3 আর 4 মাল্টিপ্লাই হবে 12 এর সাথে 1 অ্যাড হবে, তখন আমাদের উপরে হবে 13/3। এখন আমরা বলছি এই দুটো টোটাল করব। টোটাল কালার অফ রেড অ্যান্ড ব্লু এটা অ্যাড করবা। অ্যাড করলে আমরা এই মিক্সড পার্টটা লিখবো না, এই মিক্সড পার্টটা আমরা কিন্তু লিখি নাই, আমরা লিখেছি ডিরেক্ট ইমপ্রপার পার্টটা লিখেছি। ইমপ্রপার পার্ট আর মিক্সড পার্ট একই জিনিস। 12 আর 3-র এলসিএম বের করবে। 12 আর 3-র এলসিএম হচ্ছে 12 দিয়ে প্রথমে 12কে ডিভাইড করো 1, সেই 1 হবে 61-এর সাথে মাল্টিপ্লাই, 61 + 61 প্লাস 3 দিয়ে 12কে ডিভাইড করো 4 হবে 13-এর সাথে মাল্টিপ্লাই, 4 13 = 52। এই 52 আর 61 অ্যাড করা হয়েছে, অ্যাড করলে হয় 1 1 3 এভাবেই রেখে দেবো আমরা, কারণ আমাদের ম্যাথ এখনও শেষ হয় নাই। রিমেইন পার্ট অফ হোয়াইট বের করতে হবে। লেন্থ অফ দ্য টেপ ইজ 10 মিটার, ওটা আগেই বুঝিয়েছি। দ্য লেন্থ অফ হোয়াইট পার্ট যদি আমরা পাই, টোটাল লেন্থ হচ্ছে 10 থেকে মাইনাস যাবে এই যে রেড অ্যান্ড ব্লুর পার্টটা মাইনাস যাবে। রেড অ্যান্ড ব্লু পার্টটা মাইনাস করতে গেলে আমরা একটা ফ্র্যাকশনের সাথে একটা ফুল ইন্টেজার নাম্বার যদি আমরা মাইনাস করতে যাই, এটাকেও অ্যাজ এ ফ্র্যাকশন হিসেবে রেডি করতে হবে। এটার নিচে যখন আমরা 1 দিব তখন উপরেটা হচ্ছে ডিনোমিনেটর 10 আর নিউমিনেটর হয়ে যাচ্ছে, ডিনোমিনেটর হচ্ছে 1, নিউমিনেটর হচ্ছে 10। মানে এখন এই 10/1-এর মধ্যে একটা ফ্র্যাকশন ফ্লেভার চলে আসছে, মানে দেখতে কিছুটা ফ্র্যাকশন লাগতেছে। তখন এই 1 আর 12-এর এলসিএম বের করবা 12, 1 দিয়ে 12কে ডিভাইড করলে 12 আর 10 মাল্টিপ্লাই হলে 120, আর 12কে 12 ডিভাইড করবে হবে 1 এর সাথে 113, 113 মাল্টিপ্লাই করলে 113ই হয়, মাইনাস করলে হয় 7/12। এটা হচ্ছে হোয়াইট, 7/12 এটা হচ্ছে হোয়াইট পার্ট। এখন আমাদের 2 নম্বরে বলছে হুইচ কালার ইজ মোর অফ দ্য টেপ। হুইচ কালার ইজ মোর, হুইচ কালার ইজ লেস, মোর লেস অর্থাৎ ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট বোঝালে আমাদের অবশ্যই ইকুয়াল ডিনোমিনেটর ফ্র্যাকশন কনভার্ট করে তারপরে করতে হবে। ফ্র্যাকশনের ভিতরে যদি মোর লেস বলে, কোন ফ্র্যাকশন মোর কোন ফ্র্যাকশন লেস, এগুলো হলে আমাদেরকে ইকুয়াল ডিনোমিনেটর করে তারপরে সলভ করতে হয়, এটাই রুলস। তো ইকুয়াল ডিনোমিনেটর যে করবো, আমাদের টোটাল টেপে কালার ছিল হচ্ছে 3 কালার্স, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু, আর আমরা এ থেকে পাচ্ছি হোয়াইট একটা কালার, রেড একটা কালার, ব্লু একটা কালার, হোয়াইট একটা কালার। রেড ব্লু সম্পর্কে আমাদের ডিসকাশন শেষ। এবার আসি হোয়াইট কালারটা আমরা এ নাম্বার থেকে পেয়েছি 7/12। এখন এই 3 কালার্স আমরা যখন কম্পেয়ার করব যে কোনটা বড়, মোর অর লেস, এরকম থাকলে আমাদের কম্পেয়ার করতে হয়। কম্পেয়ার করার প্রথম শর্ত হচ্ছে এলসিএমগুলো ডিনোমিনেটর বের করতে হয়। 12 3 12,
এই 12 3 12 যে এলসিএমগুলো আছে এগুলো ডিনোমিনেটর হচ্ছে 12কে আমরা 3 টাইমস ডিভাইড করব। 3 টাইমস ডিভাইড এই জন্যই করবো কারণ হচ্ছে ইকুয়াল ডিনোমিনেটর করতে গেলে এলসিএমটাকে যে কয়টা ফ্র্যাকশন ততবার ডিভাইড করতে হয়। ফার্স্ট আমরা 12কে 12 দিয়ে ডিভাইড করব। এই 12টা কোন জায়গা থেকে আসছে? ফার্স্ট এই 12গুলো হচ্ছে এলসিএমের 12 আর এই নাম্বারগুলো হচ্ছে ডিনোমিনেটরের বাই সিরিয়ালি। ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর ছিল 12, তাই এই 12 দিয়ে আমরা ডিভাইড করলাম। অ্যান্সার 1। ফার্স্ট ফ্র্যাকশনটাকে আমরা এখান থেকে তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে উপরে নিচে 1 মাল্টিপ্লাই করে দেবো। নেক্সট ফ্র্যাকশনের ডিনোমিনেটর 3 দিয়ে ডিভাইড করবো, অ্যান্সার হচ্ছে 4। সেকেন্ড ফ্র্যাকশনটাকে ওখান থেকে ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে এসে ওর উপরে নিচে 4 মাল্টিপ্লাই করবো। থার্ড ফ্র্যাকশন হচ্ছে 7/12, এটা ডিনোমিনেটর হচ্ছে 12 দিয়ে ডিভাইড করবো 1। 7/12কে ওখান থেকে তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে উপরে নিচে 1 মাল্টিপ্লাই করবো। এগুলো করার পরে আমরা সিন্স দিয়ে লিখতে পারি, বুকে সিন্স দিয়ে লেখা আছে, দেয়ারফর দিয়েও লেখা যায়, যে এখানে হিয়ার দিয়েও লেখা যায়, যার যেমন ইচ্ছা। 61 বড়, 52 ছোটো, তার থেকে 7 তার থেকেও ছোটো। অর দিয়ে আমরা ফুল ফ্র্যাকশনটা লিখব ডিনোমিনেটর সহ, তাহলে 61/12, 52/12, 7/12। এর মধ্যে 61/12 হচ্ছে সবচেয়ে বড় ফ্র্যাকশন, তো দেয়ারফর এই ফ্র্যাকশনগুলো হচ্ছে অরিজিনাল ফ্র্যাকশনের মধ্যে 61/12 সবচেয়ে বড়, আর মাঝেরটা হচ্ছে মেঝো, তারপরটা ছোটো। এই বড় ফ্র্যাকশনটা হচ্ছে রেড কালারের, সো রেড কালার ইজ মোর, অ্যান্সার হচ্ছে রেড কালার। 2 নাম্বার ইয়েটা দেখো, তমা গট 3/4 পোর্শন, রুমা গট 7/8 পোর্শন, আর ঝুমা গট 11/12 পোর্শন ইন আ ব্রেড। একটা ব্রেডের 3 জনে পেয়েছে, একজনে পেয়েছে তমা এই পোর্শন, রুমা এই পোর্শন, ঝুমা এই পোর্শন। ফার্স্ট কোশ্চেন, 3 অল টুগেদার্স, 3 জনে একসাথে কতটুকু পেয়েছে? 3 অল টুগেদার্স মানে হচ্ছে 3 পার্সন একসাথে কতটুকু পেয়েছে, সো আমরা অ্যাড করব। তো 3 পার্সন আমরা অল টুগেদার যদি বলে একসাথে কতটুকু পেয়েছে 3 পার্সন, সেটা এটা আমরা করব, অ্যাড করব। অ্যাড করতে গেলে এখানে কোনো মিক্সড ফ্র্যাকশন নেই, সো ডিনোমিনেটরগুলোর এলসিএম হবে 24। 24কে প্রথমে 4 দিয়ে ডিভাইড করো, অ্যান্সার হবে 6। সেই 6 হচ্ছে 3-র সাথে মাল্টিপ্লাই হয়ে বসবে 18। নেক্সট এই 24কে 8 দিয়ে ডিভাইড করো, অ্যান্সার হবে 3। এই যেখানে 24কে এই 8 দিয়ে 24কে ডিভাইড করো 3, সেই 3 7-এর সাথে মাল্টিপ্লাই হয়ে বসবে 21। 12 দিয়ে ডিভাইড করো 2, 11-এর সাথে মাল্টিপ্লাই বসবে 22। উপরে অ্যাড করলে 61, নিচে 24। এই 61 আর 24, 61 হচ্ছে ইভেন অড নাম্বার, আর 24 হচ্ছে ইভেন নাম্বার নর্মালি অড নাম্বারকে কাটতে পারে না, তাহলে এটাকে আমার কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি না গেলে এটাকে মিক্সড করে ফেলবো। মিক্সড করে ফেললে 24 61-এর মধ্যে 2 টাইম যায়, 2 টাইম গেলে এই সেই 2 হবে ইন্টেজার বা হোল নাম্বার, নিচে 24ই থাকবে, আর 2 টাইম গেলে হয় 48। 61 থেকে 48 মাইনাস করলে 13 থাকে, এটা সেই 13, এটা অ্যান্সার গেল। নেক্সট ওয়ান বলছে হু গট দ্য লোয়েস্ট পোর্শন অফ ব্রেড। এই একটু আগে আমরা হাইয়েস্ট মানে মোর শিখেছিলাম, এখন শিখবো লেস। লোয়েস্ট মানে লেস পোর্শনকে, কম পেয়েছে কে সেটা, তার মানে আবার সে আমার ইকুয়াল ডিনোমিনেটর করতে হবে। তমা গট এত, রুমা গট এত, ঝুমা গট এত, এলসিএম অফ দ্য ডিনোমিনেটর ইজ 24। এখানে অলরেডি আমরা 24 বের করে ফেলেছি, ওইটাই এইটা 24কে 3 টাইম ডিভাইড করব, ডিভাইড করে আমরা যে ফ্র্যাকশনগুলো পাই দেখো 18/24, 21/24, 22/24। পরে কম্পেয়ার করব আমরা প্রথমে নিউমেরেটরকে, কারণ ডিনোমিনেটরতে কম্পেয়ার করা যায় না, কারণ ডিনোমিনেটর সব সেম দেখো 24 24 24, কম্প্যারিজনে আমরা যেতে পারছি না, সো আমাদের নিউমেরেটরতে কম্পেয়ার করতে হবে। 18 থেকে বড় হচ্ছে 21 থেকে আরও বড় 22, অর এই ফ্র্যাকশনটা লিখবো ফুল সেটিং থেকে আবার আমরা ফিরে আসবো আমাদের কোশ্চেনে। স্টেমে যেটা দেওয়া আছে এই স্টেমে আছে এই ফ্র্যাকশনগুলো, তো এই ফ্র্যাকশনগুলোর মধ্যে সবচেয়ে লার্জার দেখাচ্ছে 11/12কে, আর সবচেয়ে ফিউয়ার মানে লোয়েস্ট দেখাচ্ছে 3/4কে। আমাদের এখানে বলছে কে সবচেয়ে কম পোর্শন পেয়েছে, এটা 3/4 এর নামে হচ্ছে তমা ফার্স্ট পারসন, এই তমা সবচেয়ে কম পেয়েছে। নেক্সট আমাদের এই কোশ্চেনে বলেছে অ্যারেঞ্জ দ্য গিভেন ফ্র্যাকশন অফ দ্য স্টেম ইন অ্যাসেন্ডিং অর্ডারে গিভেন ফ্র্যাকশনটাকে আমাদের অ্যারেঞ্জ করতে বলছে। এখন কথা হচ্ছে যে কোনো ফ্র্যাকশনকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে গেলে অ্যাট ফার্স্ট আমাদেরকে ফ্র্যাকশনগুলোকে ইকুয়াল ডিনোমিনেটর করে নিতে হয়। ইনকেস আমাদের এখানে ইকুয়াল ডিনোমিনেটর করা আছে বি নাম্বারে, ওটাকে নিয়ে আসবো। আবার বলি অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার যদি কোনো ফ্র্যাকশনকে তুমি অ্যারেঞ্জ করতে চাও, অ্যাট ফার্স্ট তোমার কাজই হচ্ছে ডিনোমিনেটর করা, ইকুয়াল ডিনোমিনেটর করা।
ইকুয়াল ডিনোমিনেটর আমরা করে আসছি বি নাম্বারে, তাই লিখছি ফ্রম বি উই গেট, এটি হচ্ছে ইকুয়াল ডিনোমিনেটর ফ্র্যাকশন। এই ইকুয়াল ডিনোমিনেটর ফ্র্যাকশনের মধ্যে আমাদের সিন্স দিয়ে কম্পেয়ার করেছি 18 থেকে 21 বড়ো, 21 থেকে 22 বড়ো, ফ্র্যাকশনগুলো দেখাচ্ছি। এরপর লিখছি অ্যারেঞ্জ দ্য গিভেন ফ্র্যাকশন অফ দ্য স্টেম ইন অ্যাসেন্ডিং অর্ডার। এই স্টেমের ফ্র্যাকশন মানে হচ্ছে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা, অন্য কোনোটাকে অ্যারেঞ্জ করা বলা নেই। তো কোশ্চেনে এইগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে। অ্যারেঞ্জ করা মানে হচ্ছে এখানে স্মলার টু গ্রেটার, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, তাই আমরা স্মলার টু গ্রেটার অ্যাসেন্ডিং করেছি, এটা সাজানো শেষ। এরপর আসো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে আছে দেখো সাম অফ দ্য টু ফ্র্যাকশন ইজ 10 হোল 4/15 অ্যান্ড লার্জার ফ্র্যাকশন ইজ 5 হোল 3/5। তাহলে আমরা গিভেন দিয়ে লিখেছি দেখো সাম অফ দ্য টু ফ্র্যাকশন ইজ, এটাকে আমরা ইমপ্রপার করেছি, এই দিকে মাল্টিপ্লাই করছি। 15 দিয়ে 10কে মাল্টিপ্লাই করলে জাস্ট একটা জিরো বাড়ে, মানে হচ্ছে 150 হয়, 150 সাথে 4 যোগ করলে 154। দেন লার্জার ফ্র্যাকশন দেওয়া আছে 5 হোল 3/5, এটাকে ইমপ্রপার করলে হয় 28/5। এই দুটোকে আমাদেরকে কী করতে হবে বলছে এখানে, স্মলার ফ্র্যাকশন বের করতে হবে। এখন টু ফ্র্যাকশন অ্যাড করলে হয় এইটা, এর মধ্যে আবার 1 ফ্র্যাকশন কত সেটা বলা আছে এটা, তাহলে 2 ফ্র্যাকশনের সাম এটা, 1 ফ্র্যাকশন এটা। সো আদার্স ফ্র্যাকশন যদি বের করতে চাই মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস করতে হবে, তাই আমরা স্মলার ফ্র্যাকশন বের করার জন্য এটাকে মাইনাস করেছি। 15 আর 5-এর এলসিএম হবে 15, বিকজ স্মলার ডিনোমিনেটর দিয়ে লার্জারটাকে সরাসরি ডিভাইড করা গেলে বড়টাই এলসিএম। আবার বলি, ছোট স্মল ডিনোমিনেটর দিয়ে লার্জার ডিনোমিনেটরকে সরাসরি ডিভিশন করতে পারলে বড়টা অর্থাৎ লার্জার নাম্বারটাই এলসিএম, তাই 15 এলসিএম। না বুঝলে করে নিবে, 15কে 15 দিয়ে ডিভাইড করলে 154-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 154। নেক্সট 5 দিয়ে 15কে ডিভাইড করলে 3 আর 28 মাল্টিপ্লাই করলে এইটা আমাদের আসে 84। দেন উপরে মাইনাস করলে 70, নিচে 15। একটা ফ্র্যাকশনে আসলে আমরা খুব সূক্ষ্মভাবে এখানে লুক দেবো যে কাটাকাটি যায় কিনা, তো কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 5 14 আর 70, 5 3 এটা, তো এটাকে আবার মিক্সড করা হয়েছে। মিক্সড ফ্র্যাকশনে রাখা আমাদের ইয়েতে রাখতে হবে, মিক্সডে নিয়ে রাখতে হবে, ইমপ্রপার রাখা যাবে না। নেক্সট আমাদের পরের ম্যাথটা হচ্ছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন অফ টু ফ্র্যাকশন। টু ফ্র্যাকশন মিনিং হচ্ছে লার্জার ফ্র্যাকশন অ্যান্ড স্মলার ফ্র্যাকশন। এই সাম অফ দ্য ফ্র্যাকশন না, সাম অফ দ্য ফ্র্যাকশন অন্য কেস। এই লার্জার ফ্র্যাকশন হচ্ছে একটা ফ্র্যাকশন, আর এই যে আমরা স্মলার ফ্র্যাকশন বের করলাম এটা আর একটা ফ্র্যাকশন, এই দুটো ফ্র্যাকশনের ডিফারেন্স আছে। তো এটা আমরা লিখছি দেখো, লার্জার ফ্র্যাকশন হচ্ছে এটা, আর এ থেকে আমরা পেয়েছি স্মলার ফ্র্যাকশন। স্মলার ফ্র্যাকশনটা অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। স্মলার ফ্র্যাকশনটা এই দুটো ফ্র্যাকশনকে মাইনাস করতে হবে। মাইনাস যদি করতে যাই আমরা যেখানে মাইনাস দেখিয়েছি দেখো, এই যে ডিফারেন্স, এটা হচ্ছে লার্জার, এটা স্মলার। হ্যাঁ, তো এই দুটো এলসিএম হচ্ছে 15, 5 দিয়ে 15 3, 5 দিয়ে 15কে ডিভাইড করলে 3 হচ্ছে 28-এর সাথে মাল্টিপ্লাই করলে 84, আর 3 দিয়ে 15কে ডিভাইড করলে 5 14 70 80 থেকে মাইনাস করলে হয় 14/15। ইমপ্রপার ফ্র্যাকশন নয়, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন হলে অ্যান্সার এটাই 14/15। তাহলে আমাদের 3 নাম্বার ডান। আর এই গীতা আর মামুনের ম্যাথটা আই মিন 4 নাম্বারের হচ্ছে এই বি নাম্বার আমাদের করা হয়ে গেছে। 4 নাম্বারের বি নাম্বার হচ্ছে আমাদের 62 পেজের, এই যে এই ম্যাথটা 62 পেজের 4, এটা 62 পেজের 4, এটা হচ্ছে আমাদের বি নাম্বার। এই 4 হচ্ছে আমাদের ক্রিয়েটিভ শিটের বি, এভাবে আমি বুকসে লিখে দিলাম। এটা হচ্ছে 4টা হচ্ছে ক্রিয়েটিভ শিটের বি কমপ্লিট। তাহলে এ বাকি আছে, এটা আছে জাস্ট অ্যাড করতে হবে মামুন আর গীতার অল টুগেদার একসাথে। এই যে দেম হোয়াট অ্যামাউন্ট অফ জুস বোথ অফ দেম টুগেদার, দুইজনের একত্রে কতটুকু জুস আছে, এই দুটোকে জাস্ট অ্যাড করবে, প্লাস করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট প্লাস করতে হবে, প্লাস করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আর বাকিটা আমি জাস্ট মেনশন করে দিছি যে কী করা আছে, ওটা অলরেডি করা আছে আমাদের। তাহলে এ নাম্বার আমরা কীভাবে করব দেখো, গীতা হ্যাজ এত পোর্শন এত লিটার অফ জুস, মামুন হ্যাজ এত লিটার অফ জুস, দুটোকে ইমপ্রপার করে রেখেছি। দেন এখানে বোথ দুটোকে আমরা অ্যাড করেছি, অ্যাড করলে এলসিএম আসে 24, উপরে 6 দিয়ে 24কে ডিভাইড করলে আসে 4 দিয়ে 11কে মাল্টিপ্লাই করলে 44, আর
3 দিয়ে 24কে ডিভাইড করলে 8 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 3 এটার সাথে মাল্টিপ্লাই হবে 13-এর সাথে 13 মানে 39। দেন উপরে দুটোকে অ্যাড করলে আসবে 83 আর নিচে আসবে তোমার হচ্ছে 24। পরে এটাকে মিক্সড করা হয়েছে এই 24-এ 3 টাইম যায় 72 হয়, 83 থেকে 72 মাইনাস করলে 11 হয়। আর বি নাম্বার আমি মেনশন করে দিয়েছি, এটা তোমাদের করানো হয়ে গেছে, এটা বুঝে নিও, এটা ইকুয়াল ডিনোমিনেটর তো করা। এবার যাই 5 নাম্বারেও আমাদের এই 1 নাম্বারটা করা, 1 নাম্বারটা হচ্ছে 62 পেজে আছে। 2 নাম্বার যে এ নাম্বারটা করা, বি নাম্বারও আমাদের একটা পোর্শন করা আছে। এই টোটাল এই দুটো রিবনকে যোগ করতে হবে, এটা আর এটা অ্যাড করতে হবে এবং লাস্টে বলছে কি দেখো, তোমাদের একটা কারেকশন দিছে মিস, দেখো এই যে হাউ লং ইজ দ্য লার্জার ফ্র্যাকশন ফ্রম দ্য স্মলার ফ্র্যাকশন, মানে স্মলার ফ্র্যাকশন থেকে লার্জার ফ্র্যাকশনটা কত বড়, এরকম যদি একটা থেকে একটা নির্দিষ্ট করে দেয় এটা থেকে এটা কত বড়, তখন কিন্তু ইকুয়াল ডিনোমিনেটর করার প্রয়োজন নেই, ডিরেক্ট মাইনাস করতে হবে আমাদের। তো 5 নাম্বারে আমি বলেছি তোমাদের 5 নাম্বারটা এ নাম্বারটা অলরেডি এখানে করা, কোথায় আছে এই যে লেখা আছে দেখো, ফলো পেজ নাম্বার 62, 2 নাম্বারে 6 নং। দেন এই যে পরেরটা বি নাম্বার, এই রিবন দুটোকে আমরা ইমপ্রপার নিয়েছি, দেন আমরা এখানে অ্যাড করলে এলসিএম হয় 12 আর উপরে আসে 73, এটাকে আবার মিক্সড করলে হয় 6 হোল 1/12। এই পার্টটা তোমাদের অলরেডি করাই দিয়েছি গত স্যাটারডে। তাহলে বাকি থাকলো কোনটা, মাইনাস পার্টটা একদম সেম, শুধুমাত্র এইখানে প্লাস সাইন, এইখানে প্লাস সাইনটা, এই সাইনটা মাইনাস হবে, এই সাইনটা মাইনাস হবে, আর এখানে এসে চেঞ্জ হয়ে যাবে, তাই হয়েছে দেখো এখানে মাইনাস করলে এই লাস্টে আমার আসে হচ্ছে উপরে 17 নিচে 12, 17 আর 12কে আমরা ইমপ্রপার আছে বলে মিক্সড করা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ক্রিয়েটিভ 1 to 5, আর বুকসে আছে একটা সবুজ অ্যান্ড মিতুস হাউস দিয়ে। তো আমাদের এই ক্রিয়েটিভগুলোর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সবুজ আর মিতুস হাউস অ্যান্ড গীতা অ্যান্ড মামুনের ম্যাথটা। এই 2 ম্যাথটা অ্যাজ এ ক্রিয়েটিভ অর অ্যাজ এ ওয়ার্ড প্রবলেম যে কোনোভাবেই পরীক্ষাতে আসবে, কোশ্চেন সে যেই করুক, এগুলো ইম্পর্টেন্ট, খুব ভালো করে করো। তো সবার জন্য দোয়া রইল, ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।